আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার যত উম্মত আছে সকলেই কোথায় যাবে? জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে আমার উম্মতের একটা অংশ জান্নাতে যাবে না। তারা কারা? তারা হলো যারা জান্নাতে যেতে চায় না। কারা জান্নাতে যাবে না? জান্নাতে কারা যাবে না? যারা জান্নাতে যেতে চায় না। আচ্ছা, মুসলমানদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে চায় না? জান্নাতে যেতে চায় না এরকম কোন ব্যক্তি নেই। কিন্তু রাসূল বলতেছেন এরকম না। রাসূল বলতেছে আমার উম্মতের মধ্যে যারা জান্নাতে যেতে চায় না তারা জান্নাতে যাবে না, বাকিরা সবাই যাবে। এখন সাহাবায়ে কেরামদের মনে এই প্রশ্নটা তো আসবেই, যেমন আমাদের মনেও আসতেছে যে হুজুর এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে চায় না? এমন কি আছে? আমার সমাজের মধ্যে তো আমি কাউকে দেখি নাই যে নামাজ পড়ে না সে জান্নাতে যেতে চায় না। চায় না? চায়। দাড়ি রাখে না, জান্নাতে যেতে চায় কিনা? চায়। সুদখোর জান্নাতে যেতে চায় কিনা? ও জান্নাতে যেতে চায়। চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, গাদা, গোরা, গরু যতগুলো আছে সমাজের মধ্যে, মানুষদের মধ্যে সবাই কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। কিন্তু রাসূল বলতেছেন না, যারা জান্নাতে যেতে চায় না তারা কেবল যাবে না। এই জন্য সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি আছে যে জান্নাতেও যেতে চায় না? রাসূল বলতেছেন, মুখে তো সবাই বলবে আমি জান্নাতে যেতে চাই, কিন্তু কাজে বোঝা যাবে সে আসলে কি জান্নাতে যেতে চায় নাকি যেতে চায় না। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে, আমার সিরতের অনুসরণ করবে সে জান্নাতে যাবে। আর যে আমার সিরতের অনুসরণ করবে না সে মূলত কি চায় না? জান্নাতে যাইতে চায় না। আমি মুখে বলি জান্নাতে যাইতে চাই, কিন্তু যদি আমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত না থাকে, তাহলে আপনার মুখে যদিও আছে আমি জান্নাতে যাইতে চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজ কর্ম থেকে বুঝে নিবেন যে আপনি কি চান না, জান্নাতে যাইতে চান না। এজন্য আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই না, এটা কাউকে মুখে বলতে হবে না। আপনার কাজ আপনার কাজে সাক্ষী দিবে আপনি কি জান্নাতে যেতে চান নাকি চান না। এজন্য যদি এখানে এমন কোন লোক থাকে যে বেনামাজি, কিন্তু সে বলে যে আমি কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই, রাসূল তাকে কি জান্নাতে যেতে চাই মনে করে না যেতে চাই না মনে করে? ও জান্নাতে যেতে চাই না মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যেতে চাই মনে করে না চাই না মনে করে? আল্লাহ মনে করেন। আপনি বলতেছেন আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন না, তাহলে আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আপনি আসলে জান্নাতে যেতে চান না। তা আপনি যদি জান্নাতে যেতে না চান, তাহলে আল্লাহর কি টাকা পড়ছে আপনাকে জোর করে জান্নাতে ঢুকাই দিবে? এজন্য জান্নাতে যাইতে চান নাকি চান না, এটা কেউ যদি মুখে বলেন, এটা আল্লাহর রাসূলকে বিশ্বাস করাইতে পারবেন না। আপনি যদি চান আল্লাহকে, আপনি জান্নাতে যাইতে চান, সেটা বিশ্বাস করাবেন, রাসূলের কাছে আপনি এই কথাটা বুঝাবেন যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে মুখে বলতে হবে না কাজে বলতে হবে? কাজে বলতে হবে। এই হলো সিরাতুন নবীর সম্মেলনের মূল উদ্দেশ্য, যে আপনারা মুখের সিরত, মুখে সিরাতুন নবী বলা থেকে সরে এসে আপনাদেরকে কাজের সিরতের দিতে হবে। সব্বর মে মসজিদ বানা দি ईमा की हरारत वालों ने मन अपना पुराना पापी है बरसों में नमाजी बन न सका इकबाल बड़ा उपदेशक है मन अपनी बातों में मोह लेता है गुफ्तार का गाजी तू बना किरदार का गाजी बन न सका गुफ्तार का गाजी तू बना किरदार का गाजी बन न सका
এটা হলো আমাদের মুসলিম সমাজের সবচেয়ে বড় সমস্যা। সেটা হলো আমরা সকলেই জান্নাতে যেতে চাই কিসে? মুখে। আমরা জান্নাতে যেতে চাই কিসে? মুখে। যে কেউ জান্নাতের দাবিদার, সব কিসের দাবিদার? মুখে জান্নাতে যাওয়ার দাবিদার। ডক্টর ইকবাল বলতেছেন, কয় সব্বর মে মসজিদ বানা দি ইমা কি হারারত ওয়ালো নে। ইমানের জুসওয়ালা মানুষরা এক রাতেই কি বানাই দিছে? মসজিদ বানাই দিছে। মসজিদ বানাইতে কতদিন লাগছে? এক রাতে মসজিদ বানাই দিছে। কিন্তু মনাপনা পুরানা পাপি হে পরশো মে নামাজি বন্ন শেখা। কিন্তু যখন কাজের সময় আসছে, নামাজ যখন পড়ার টাইম আসছে, মসজিদটা এক রাতে বানাই দিছে, কিন্তু বছরকে বছর তার জীবন চলে গেছে, কিন্তু কি হইতে পারে নাই? নামাজই হইতে পারে নাই। গুফতার কা গাজী তু বানা কিরদার কা গাজী বন্ন শেখা। সকলে মুখের গাজী হয়, মুখের মুজাহিদ, মুখের শহীদ, মুখের ইসলামী আন্দোলনকারী, সব মুখের। যখন কাজের টাইম আসে, সব কোথায়? সব কাতার ভিতরে, সব কম্বলের ভিতরে, সব ওই খাস কামরা থেকে বাইরে হয়। তাহলে আমরা এভাবে যদি মুখের সিরতওয়ালা হই, মুখের জান্নাতি হই, মুখে জান্নাতের দাবিদার হই, আমি জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো না। তাহলে আপনাকে সিরত মাহফিল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রাসূল কথাই বিশ্বাসী নয়। রাসূল কিসে বিশ্বাসী? কাজে বিশ্বাসী। এজন্য এটার নামই হলো সিরাতুন নবী। সিরত মানে রাসূলের কথা। সিরত মানে রাসূলের কথা নয়, রাসূলের আদর্শ, রাসূলের চলার পদ্ধতি। এটা আমাদেরকে সিরত কেন শেখানো হচ্ছে? আমাদেরকে সিরত মুখী কেন করা হচ্ছে? যেন আমরা কাজের দাবিদার হই, আমরা যেন কাজের মুসলমান হই, দাবির মুসলমান, মুখের মুসলমান না হই। মুখের মুসলমান দিয়ে আপনি দুনিয়াতেও সফল হতে পারবেন না, আখিরাতে সফল হবেন তো বহু পরের কথা। আজকে আমাদের বাংলাদেশে মুখের মুসলমান কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? ধরতে গেলে 100%, 92% বলা হয়, 90% বলা হয়। কিন্তু বাংলাদেশে মুসলমানরা সফল না বিফল? মুসলমানদের কোনো কথা চলে? বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মুসলমান নয়? মুসলমান নয়। যে সুদকে পৃথিবীতে চালু করার কারণে সমাজের মধ্যে সুদ প্রতিষ্ঠা করে যে নোবেল পুরস্কার পাইছে, সে কি মুসলমান হয়? যে সুদের প্রমোট করে, ইসলাম আসছে সুদ প্রচার করার জন্য না সুদ বন্ধ করার জন্য? সুদ বন্ধ করার জন্য। আর যে লোকটার মিশনই হলো কি করা? সুদ চালু করা। উনি কি মুসলমান হবে? এটা তো রাসূলের সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে যুদ্ধ করে। আমি ওটা, উনি কি মুসলমান না কি, ওটা আমার আসলে আলোচনার অংশ নয়। আমি বুঝাইতে চাচ্ছি বাংলাদেশের মুসলমানরা সফল না বিফল সেটা। বাংলাদেশের মুসলমানরা এই যে 10-20 জন উপদেষ্টা, 30 জন উপদেষ্টা গেছে, উপদেষ্টাদের মধ্যে তাদের পছন্দ মতো কোন উপদেষ্টা দিতে পারছে? পারছে? ধরেন কোন উপদেষ্টাটাকে আপনার পছন্দ হয়, ওর দেখাতে, ওর কাজে, ও চোর না, কয়জন আছে? পারছে? এত বছর বাংলাদেশ হওয়ার পর থেকে 53 বছর পর্যন্ত এই বাংলাদেশের কোন একদিনের জন্য বাংলাদেশের মুসলমানরা তাদের দেশে ইসলাম পাইছে? পাইনি। কেন পাইনি? আমরা সকলেই মুসলমান, 92% মুসলমান। কেন পাইনি? কারণ আছে। কারণ হলো কি? গুফতার কা গাজী তু বনা কিরদার কা গাজী বন্ন শেখা। আমরা গাজী হইছি, এই মুজাহিদ হইছি, বিপ্লবী হইছি। কিসের বিপ্লবী? মুখের বিপ্লবী। মুসলমান হইছি, কিসের মুসলমান? মুখের মুসলমান। আমি জান্নাতে যাইতে চাই, মুখে জান্নাতে। কাজের ক্ষেত্রে আমরা যেরকম হওয়া দরকার, কাজের মুসলমান হইতে না পারার কারণে আজকে আমাদের দুনিয়াতেও বিফলতা। তো যে নিজের ঈমান, নিজের ইসলাম নিয়ে যে যতটুকু ঈমান দিয়ে দুনিয়াতে আমি আমার দাবিটা 92 মানুষ থাকার পরও আমি আমার দাবি প্রতিষ্ঠা করতে পারতেছি না, আমার দাবি মানাইতে পারতেছি না, আমি এই ইসলাম নিয়ে, এই ঈমান নিয়ে আখিরাতে সফল হয়ে যাব না।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বিশ্বাস করেন কিসে? কাজে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করেন। আল্লাহকে বুঝাবে তো বহুত পরে। দুনিয়াতে এই যে গণতন্ত্র, গণতন্ত্র বলে যে আমরা কথাই বিশ্বাসী, আমাকে কতজন লোকে এটার পক্ষে সাপোর্ট দিচ্ছে, আমরা ওটাকেই সমর্থন করব, ওটাকেই বাস্তবায়ন করব, ওটাকেই প্রতিষ্ঠা করব। ওখানে আমরা বিফল। কেন? যেগুলো মুখের দাবি হয় এগুলোর কোনো কাজ দুনিয়াতেই হয় না, এটার কোনো উপকারিতা, কোনো কার্যকারিতা নাই। এই জন্য আপনি আমি যদি আখিরাতে সফল হইতে হয়, তাহলে আপনি দুনিয়ার বিফলতা থেকে আপনি শিক্ষা নেন। আপনি দুনিয়াতে বিফল হচ্ছেন কেন? আপনি মুখের মুসলমান, আমি মুখের মুসলমান, আমাদের অধিকাংশই হলো কিসের মুসলমান? মুখের মুসলমান। ওই জন্য এই যে আমাদের